Good morning everyone, welcome back to my channel. I'm Pratiksha Mitra Chakraborty আর তোমরা দেখছো আমার vlog channel Pratiksha Mitra Vlogs. এখন বাজে হচ্ছে সকাল 9টা, বিতোষক এক্ষুনি বেরোলো অফিসে। আর কলকাতায় না এখন একটা অদ্ভুত টাইপের ওয়েদার, মাঝে মধ্যে একটু ঠান্ডা লাগছে, মাঝে মধ্যে অসম্ভব গরম লাগছে। ফ্যান চালাতে হচ্ছে, আমাদের তো মানে প্রপার ফ্যান চালানো শুরু হয়ে গেছে, কিন্তু এতে কি হচ্ছে একটু ঠান্ডা ঠান্ডা লেগে যাচ্ছে। আমি যদিও এখন ঘুম থেকে উঠেছি বলে গলাটা ধরে আছে, বাট বিতোষকের প্রচন্ড সর্দি লেগেছে। সরস্বতী পুজোর দিন থেকেই ওর মানে হালকা সর্দি লাগছিল, তো 2-3 দিন হয়েছে মানে একদম কথাই বলতে পারছি না, এত সর্দি লেগে গেছে। আর ওর থেকে আমারও একটু সর্দি লেগেছে, যদিও সেরকম সিভিয়ার কিছু না, অলরেডি ওষুধ খাওয়া শুরুই করে দিয়েছি, কিন্তু একটুখানি মানে মনে হচ্ছে যে গলাটা ধরে আছে, নাকটা ধরে আছে হালকা হালকা, জাস্ট ওই হয় না যে শুরুর দিকের ওরকম টাইপের হয়ে রয়েছে। তো হয়তো লাগতো না, এবার ও যেহেতু ওর লেগে গেছে না, তো সেখান থেকে হয়তো আমারও লেগে যাচ্ছে। এনিওয়েজ ওয়েদারটা একটু খুবই মানে কেমন একটা হয়ে রয়েছে, না ঠান্ডা না গরম, এইভাবে হয়তো মানে আমি জানি না, হয়তো মেবি দোল অবধি এই টাইপেরই চলবে হয়তো ওয়েদারটা, আই ডোন্ট নো। এনিওয়েজ আজকে দেখি আর কি করি কি না করি, যেটাই করবো সেটাই তোমাদের সাথে শেয়ার করবো। সো সঙ্গে থাকো, দেখতে থাকো, আই হোপ তোমাদের ভালো লাগবে। এখন বাজে হচ্ছে 2:30, স্নান হয়ে গেছে, এখন গিয়ে খেয়ে নিই। আজকে অনেকদিন পরে আমি একটুখানি ভাত খাবো, কারণ আর মাছ হয়েছে আর তার সঙ্গে ডাল শুকনো মাছ। আর আমি না ডাল শুকনো ভীষণ ভালোবাসি, মানে আমি ডাল শুকনো দিয়ে পুরো ভাতই খেয়ে নিতে পারবো। একটু ঝাল ঝাল ডাল শুকনো হবে, উফ ব্যাপক লাগে, সঙ্গে লঙ্কা থাকে, মানে ডাল শুকনোর মধ্যেই লঙ্কা থাকবে, তো ওটা জাস্ট ব্যাপক লাগে। আমার তো ভেবেই জিভে জল চলে আসছে। একটু বেশ নুন টুন দিয়ে ভালো করে মাখা থাকবে, ওটা আই জাস্ট লাভ ডাল শুকনো। তো আমি পুরো ভাতই খেয়ে নিতে পারি। আর তার সঙ্গে আর মাছ আছে, যারা জানো না, আর মাছে কোনো কাটা থাকে না, আর টেস্টটা একটু হালকা মিষ্টি মিষ্টি হয়। আর দেখতে না মাছটার পেটিটা মানে যখন রান্না হয় না, পিসেসগুলো দেখতে মনে হয় যেন রুই মাছ, ওরকমই মনে হয়। আমি এই বাড়িতে আসার পরই, মানে বিয়ের পরেই খাওয়া শুরু করেছি। তো প্রথম দিকে মানি বলতো না যে ওটা আর মাছ, বলতো যে ওই তো রুই মাছ, এরকম বলতো। পরে জানলাম যে ওটা আর মাছ। তো যেহেতু আমি মাছ অত পছন্দ করি না, যেন ওইসব বলতো, যেহেতু রুই মাছটা আমি খাই। তো পরে আই রিয়েলাইজ যে মানে পরে আই কেম টু নো যে ওটাকে আর মাছ বলে। তো ওটাতে একদম কাটা থাকে না। ইনফ্যাক্ট বাচ্চা টাচ্চা থাকলে তাদেরকেও মাছ যদি খাওয়াতে চাও, আর মাছ ইজ এ ভেরি গুড অপশন, কারণ একদম কাটা থাকে না, আর তার সঙ্গে একটু হালকা মিষ্টি মিষ্টি টেস্ট থাকে। তো আর মাছটা বেশ ভালো লাগে। অনেকে খায় না, অনেকে মেবি নামও হয়তো জানে না, তাই জন্য বললাম বেশ ভালো, ট্রাই করতে পারো। এনিওয়েজ গিয়ে খেয়ে নি। আজকে আমাদের হচ্ছে এখানে ধোকা ভাজা আছে, আর রয়েছে এখানে বেগুন ভাজা, এটা হচ্ছে চাটনি, করলা ভাজা, এই যে ডাল শুকনো, মোচা ঘন্ট, আর ভাত, আর এই যে আর মাছ। আজকে আবার মানিরা এসে গেছে না, তো আজকে আমাদের আবার অনেক রান্না বান্না। কদিন রান্নার অবস্থা খারাপ ছিল, এখন এসে গেছে তো আবার রান্না। হ্যাঁ, এখন 7:10 বাজে, আর আমি এখন এই পাঞ্জাবিটা নিয়ে আঁকতে বসেছি। সেই লাস্ট তোমাদেরকে একদিন শেয়ার করেছিলাম যে আঁকছি, তখন যে সরস্বতী পুজোর রিহার্সাল স্টার্ট হয়েছিল, তো তারপরে আর আঁকার টাইমই পাইনি। আজকে আবার বসেছি, তো দেখি আজকে কতটা হয়। আজকে বসতে অনেকটা দেরি হয়ে গেল। আমি অ্যাকচুয়ালি না খাওয়া দাওয়া করে এসে একটুখানি ওই তোমার ইউটিউবে ওই ক্রাইম পডকাস্টগুলো হয় না, ওগুলো আমি খুব শুনি, তো ওটা শুনছিলাম। শুনতে শুনতে না কখন ঘুমিয়ে পড়েছি বুঝতে পারিনি। তারপরে মাসি চা করে দিয়ে গেছে, তো তখন পাপা এসে আমাকে ডাকলো যে চা ঠান্ডা হয়ে যাচ্ছে, তখন উঠে ঠিক আছে। এখন দেখি, এখন 7:15 বাজে, বিতোষকের আসতে তো অনেক দেরি আছে, তো সেজন্য ও আস্তে আস্তে যতটা হয়ে যায়, ও এসে গেলেও কোনো প্রবলেম হয় না, কিন্তু হয় না যে আমি পুরো বিছানা জুড়ে বসি, তো ও বেচারা বসার জায়গা পায় না, সারাদিন আসে টায়ার্ড হয়ে, তো তার জন্য হি ডাজেন্ট কমপ্লেন, তো ও সাইডেই বসে যায়, কিন্তু তাও আমার একটা ওই লাগে। তো সেই জন্য দেখি কতক্ষণ, ওর আসতে মনে অনেক দেরি আছে, ততক্ষণ আমি যতটা হয় করে নিই।
এখন বাজে 10:10, বিদুষক এসে গেছে। আজকে ওর আবার একটা পার্সেল এসছে। মুখটা করে আছে দেখো কিরকম, এসব কায়দা করে এসব, যাতে একটু ভাও দেয় লোকে। তাও তোমাকে কেউ ভাও দেয় না গো, মুখ ভেঙাচ্ছ কেন? এটা কোথা থেকে বার করলে? তোমার টুল বক্স থেকে? ওর আবার আলাদা টুল বক্স আছে, সেটা ছাড়া অন্য কোথাও থেকে ইউজ করবে না। এই যে আজকে ওর আবার পারফিউম এসছে, বেলা ভিটা। ছি, তুমি এত বাজে কেন গো ভিডিওর মধ্যে এইসব উল্টো পাল্টা? যাই হোক, এখানে যে বেলা ভিটার স্কাই অ্যাকোয়াটিক এইটা অর্ডার করেছে, আর তার সঙ্গে আরেকটা হচ্ছে বেলা ভিটার ডেভিল। এই দুটো অ্যাকচুয়ালি আমরা একদিন সাউথ সিটি না অ্যাক্রোপলিস গো কোথায় গিয়ে, হ্যাঁ ওখানে গিয়ে বেলা ভিটার আমরা এটা স্মেলটা করেছিল, তো আমাদের এই দুটো খুব ভালো লেগেছিল। তখনই ডিসাইড হয়েছিল না যে এগুলো কেনা হবে। খুলেও ফেললে? খুলো তাহলে, গন্ধটা শুকাও। সর্দি লেগেছে না? সর্দি কোথায়? দুটোই খুলে ফেলছো? হ্যাঁ, ঘুরি ঘুরি মাখবো। হ্যাঁ, ওর তো আবার দুটো তিনটে পারফিউম একসাথে পাঞ্চ করেও মাখে। না, হ্যাঁ মাখো, তুমি মিথ্যা কথা বলো না। ডিও পারফিউম সব একসাথে, দুদিনে শেষ হয়ে জন্য সব। স্মেল করা, স্মেল করা। না তোকে কেন? আর কি বললি? তো তোমার তো নাক বন্ধ, তুমি তো এমনিও গন্ধ পাবে না। নাক খুলে গেছে। নাক খুলে গেছে? হ্যাঁ। দাও আমাকে। কি বাজে ছেলে। না ওগুলো কেন আমি শুকবো? দেখো খালি বাক্স শুকতে দিচ্ছে আমাকে, ওই বোতলগুলো দিয়ে শুকবো। ভালো গন্ধ? খারাপ নেই, ভালোই। আর এটা এটা বাবা পড়ে যাবে তো। This one is better. এটা কোনটা? এটা হচ্ছে অ্যাকোয়াটিক। অ্যাকোয়াটিক, এইটা বেটার। ওই স্কাই, ওইটাও ভালো, ডেভিলটাও ভালো, কিন্তু ওইটা বেশি ভালো স্কাইটা। আগে ডেভিলটা মেখে শেষ করে নি। না দুটোই ভালো, এই ডেভিলটাও ভালো, ডেভিলটাও খুব সুন্দর, কিন্তু আমার এইটা বেশি ভালো লাগলো। এটা স্কাই অ্যাকোয়াটিক বেলা ভিটার। $6.99 আমি পেয়েছি 499 তে। তুমি কিসে অ্যামাজনে? অ্যামাজন। এগুলোর এক একটার প্রাইস রয়েছে হচ্ছে 699, বটলের গায়ে লেখাই আছে, কিন্তু অ্যাজ অলওয়েজ অ্যামাজনে অফার থাকে। তো যেরকম আমিও কালকে বললাম যে অফারে আমি 650 টাকা মতন বোধহয় প্রাইস ছিল, সেটাকে 400 কততে পেয়েছি। ও পেয়েছে, তুমি কত পেয়েছো বললে? 499 পেয়েছে, অ্যামাজনে অফার ছিল। বেশ ভালো, এগুলো ট্রাই করতে পারো, মানে মেন্স পারফিউম হিসাবে এগুলো বেশ ভালো। বেলা ভিটার তো এমনি পারফিউমস খুব মানে সুন্দর সুন্দর ফ্রেগ্রেন্স ওরা বের করেছে, তার মধ্যে স্কাই অ্যাকোয়াটিক আর ডেভিল এই দুটো খুব ভালো। আর ধুমধাম আওয়াজ হচ্ছে, বিতোষক টুল বক্সে টুল রাখছে, তাই জন্য উত্তেজিত। এগুলো সরাও এখান থেকে, আমি আঁকছি তো। এই যে এখানে আমার চলছে, অনেকটাই হয়ে এসছে এই সাইডটা, তারপরে এই দিকটা করবো, এইটা যে কমপ্লিট করে নেবো। এগুলো সরাও তোমার লম্প ঝম্প। মুভ মুভ ইট। গুড মর্নিং এভরিওয়ান, আজকে হচ্ছে নেক্সট ডে। এই ব্লগটা এখানে এন্ড করে দিচ্ছি। আই হোপ ব্লগটা তোমাদের ভালো লাগলো। আজকে বিছানায় বসে বসে এন্ডিংটা রেকর্ড করছি। তো হ্যাঁ, ব্লগটা যদি ভালো লেগে থাকে দেন প্লিজ ডু লাইক অ্যান্ড কমেন্ট। আর আমার চ্যানেলটাকে যদি এখন অব্দি সাবস্ক্রাইব না করে থাকো তাহলে প্লিজ সাবস্ক্রাইব করো। বাই দ্য ওয়ে, আমি ওই পারফিউম দুটোর লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, তোমরা দেখে নিতে পারো।
আর হ্যাঁ, যদি ব্লগটা ভালো লাগে ডু লাইক অ্যান্ড কমেন্ট। আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করে থাকলে প্লিজ সাবস্ক্রাইব করো। পাশে একটা বেল আইকন আসবে, সেটাকে প্রেস করো, আর অল অপশনটা ক্লিক করে দাও, যাতে আমি এই চ্যানেলে নতুন ব্লগ দিলেই সেটা নোটিফিকেশন সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। আর এই চ্যানেলে নতুন ব্লগ আসে এভরিডে। আর তোমরা আমাকে আমার সোশ্যাল হ্যান্ডেলসগুলো ফলো করতে পারো, সব লিঙ্কস দেওয়া রয়েছে ডেসক্রিপশন বক্সে। তাছাড়া তোমাদের সাথে দেখা হবে কাল আবার একটা নতুন ব্লগ নিয়ে। ততক্ষণ অবধি ভালো থেকো।